আসসালামু আলাইকুম ভিউয়ার্স, YummyFood কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে ডিম ছাড়া 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বেবি সুইট তৈরি করে দেখাবো। এই বেবি সুইটগুলো দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু সাংঘাতিক মজার। বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারে এই বেবি সুইটগুলো দিয়ে ডেকোরেশন করা হয়, তাছাড়া এগুলো এমনি এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি একটা মাওয়া টাইপ তৈরি করে নিব। তো এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ ঘি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। আর দুধটা জাল করে শুকানোর কোনো প্রয়োজন নেই। এরপরে সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন গুঁড়া দুধের সাথে লিকুইড মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু একেবারেই লোতে থাকবে। চুলার আঁচ লোতে রেখে আস্তে আস্তে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো প্রথম দিকে এই মিশ্রণটা একটু লিকুইড টাইপ হলেও একটু পর দেখা যাবে যে এটা একটা ঘন ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। ঘন ব্যাটার থেকে আস্তে আস্তে এটা ডো টাইপের হয়ে যাবে। তো যখন এই ফ্রাই প্যানের থেকে এই মিশ্রণটা আলগো হয়ে আসবে, এটা আর লেগে লেগে থাকবে না, এরকম একটা ডো টাইপের হয়ে যাবে, তো সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে আসার সাথে সাথেই এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। তো হাতের মধ্যে খুব বেশি স্টিকি লেগে যাচ্ছিল, তাই আমি সামান্য একটু ঘি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এরপর এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। তো মথা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, নট বেকিং সোডা। এরপরে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনার চাইলে খেতে আটাও দিতে পারেন, তবে ময়দাটা দিলেই বেশি ভালো হয়। তো এখন আবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এটা একটা ডো টাইপের হবে, রুটি বানানোর যেরকম ডো হয় তো অনেকটা সেই টাইপের ডো হবে। প্রয়োজনে চামচের সাহায্যে ভালোভাবে এটাকে কেচে কুচে নিতে হবে। তো এরপরে ভালোভাবে মসৃণ করে মথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না, একটু নরম টাইপের হবে। এখন হাতের মধ্যে ঘি লাগিয়ে এই ডো থেকে পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে এগুলোকে ছোট বল আকৃতি তৈরি করে নিচ্ছি। যেহেতু বেবি সুইটস বানাবো, সো অবশ্যই মিষ্টির এই বলগুলো ছোট টাইপের হতে হবে। আর এখন এটা যে সাইজ দেখাচ্ছে, এটা মিষ্টি বানানোর পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। সো সেটা মাথায় রেখে মিষ্টির সাইজগুলো এভাবে তৈরি করে নিতে হবে। আর সেমই এই রেসিপিতে আপনারা কিন্তু চাইলে লালমোহন, গোলাপজাম বা কালোজাম মিষ্টিও সেমই এই রেসিপিতেই তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, আমার এখানে এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে টোটাল 60 পিস এই বেবি সুইট তৈরি হয়েছে। সাইজে ছোট বড় হলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণও কম বেশি হতে পারে। এখন মিষ্টিগুলোকে গরম ডুবো তেলে ভেজে নিব। তবে এই ক্ষেত্রে তেলটা কিন্তু একেবারেই গরম হওয়া যাবে না, এটা হালকা গরম হতে হবে। হালকা গরম তেলের মধ্যে এই সবগুলো মিষ্টি আমি দিয়ে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ এক্ষেত্রে কিন্তু একেবারেই লোতে থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত এই মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচ একদম লোতে রেখে আস্তে আস্তে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো পুরোপুরি ভাজতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে আজকের এই মিষ্টিগুলো আমি একটি এই মিশ্রণ থেকে বেশ কয়েকটা কালারের মিষ্টি তৈরি করব। তো এই কারণে মিষ্টিগুলো যখন কিছুটা হালকা কালার চলে আসবে, এর মধ্যে এখনও সাদাটে ভাবটা আছে, তো সেই পর্যায়ে আমি বেশ কিছু মিষ্টি উঠিয়ে রাখছি। এগুলো গিয়ে সাদা মিষ্টি তৈরি হলো। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এগুলো তো এখনও ভালোভাবে ভাজা হয়নি, এগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। এরকম আসলে কিছুই না। এটা যেহেতু আস্তে আস্তে ভাজা হয়েছে, তো এর ভিতরে মিষ্টির মিশ্রণটা সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট উপরে কালারটা আসেনি। তো এরপরে মিষ্টিগুলো যখন আরও কিছুটা কালার চলে এসেছে, তো এরপরে আরও একটি ভাগ আমি উঠিয়ে রেখেছি। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও আর একটি ভাগ উঠিয়ে রেখেছি। এভাবে করে আমি টোটাল 5টা ভাগে এই মিষ্টিগুলো বিভিন্ন কালারে উঠিয়ে নিয়েছি। আর সর্বশেষ যে ভাগটা, সেটা একেবারে আমি কালচে করে ভেজে নিব। এই শেষের অংশটা কালোজাম যে মিষ্টি তৈরি হয়, তো অনেকটা সেটার কালারটা সেরকম টাইপের হবে। তো
তো সবগুলো মিষ্টি ভেজে নেওয়ার পর এখন মিষ্টিগুলোকে হালকা কিছুটা একটু ঠান্ডা করে নিব। আর এরই মাঝে আমি এখানে অন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে পানি আর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়েছি 4টি এলাচ। এখন এই শিরাটার মধ্যে একটা বলক আসার জন্য ওয়েট করব। তো যখনই এই শিরাটার মধ্যে বলক চলে আসবে এরপরে সাথে সাথে হচ্ছে কি মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু এক্ষেত্রে হালকা কিছুটা গরম আছে, একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরমও না, হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে শিরার মধ্যে দিতে হবে। মিষ্টি যদি একেবারে গরম থাকা অবস্থায় এই শিরার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি পরে চুপসে যাবে। আবার মিষ্টিগুলো একেবারে ঠান্ডা করে নিয়ে তারপর শিরার মধ্যে দিলেও মিষ্টি চুপসে যাবে। তো মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একদম হাইতে থাকবে। 10 মিনিট পর এখন এই মিষ্টিগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আবার ওইটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচ হাইতেই থাকবে। 10 মিনিট পর এখন এই মিষ্টিগুলো হয়ে গিয়েছে, তবে এই পর্যায়ে আর ঢাকনা একেবারে উঠানো যাবে না। এই ঢাকনা থাকা অবস্থাতেই এটার পাত্রটা হাতলটা ধরে একটু নেড়ে দিতে হবে। বাস নাড়িয়ে নিয়ে এখন চুলা অফ করে দিতে হবে এবং ওয়েট করতে হবে প্রায় 5-6 ঘন্টা। এই 5-6 ঘন্টার মধ্যেই মিষ্টির ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকবে এবং মিষ্টিটা খুব সুন্দর সফট হবে। তো এই যে 6 ঘন্টা পর এই যে মিষ্টিটা দেখুন, এখন কিন্তু এটা শিরা খেয়ে একদম ডাবল হয়ে গিয়েছে। আপনাদেরকে একদম কাছে থেকে মিষ্টিগুলো দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।